যারা খেদমত করেন সেই খেদমতগুলোই গ্রহণ করা হয় ইনশাআল্লাহ। আমরা যেন সেই ব্যবস্থা সাথে শরীর দিতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাদিস মুসলিমের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে পাওয়া যেতে পারি। এই দোয়াতে কোরআন শরীফটা দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ফানাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শোনা যাচ্ছে এখন? শোনা যাওয়ার তো কথা। আল্লাহ নবীর মেরাজের ঘটনা সূরা নজমে বর্ণিত হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى. আল্লাহ বলছেন ওয়াং নাজমি। নজম শব্দের অর্থ হলো তারকা, নক্ষত্র। এই জন্য জ্যোতির্বিদ্যা এটাকে বলা হয় এলমে নুজুম। এলমে নুজুম জ্যোতির্বিদ্যা বা এই তারকা রাজির যে বিদ্যা। পৃথিবীতে একসময় এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। এখন যেমন ডিজিটাল দুনিয়া, তখন এগুলো নিয়ে মানুষ গবেষণা করেছে। আকাশের চাঁদ তারা এগুলো নিয়ে, হ্যাঁ, তারা দেখি তারা পথ চলত। পবিত্র কোরআনে নির্দিষ্ট করে কথা আল্লাহ খুব কম বলেছে, কথা বলেছে অল্প। কোরআনের বর্ণনা ভঙ্গি এটা, মেটাফো, অনেক মেটাফো আছে। বাকিটা আপনাকে বুঝে নিতে হবে যে আসলে এটা দিয়ে কি বুঝিয়েছে। এখন ওয়াং নাজমি ইদা হাওয়া, আল্লাহ বলছেন ওই তারার কসম
যখন সেই তারা ডুবে যায়, ইদা হাওয়া, যখন সেটা ডুবে গেল। এই তারকা কি, এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেকগুলো মত দিয়েছেন। আসল তারার মত দিয়েছে দুটো। হ্যাঁ, একটা হলো জোহরা তারা, একটা হলো সুরাইয়া। জোহরা, সুরাইয়া। আচ্ছা, তো এই যে দুটো তারা, জোহরা তারা এবং সুরাইয়া তারা, এটা তারা কি বুঝিয়েছে আল্লাহ? হ্যাঁ, এই দুটো তারা রাতে বেলায় উঠে, হ্যাঁ হ্যাঁ, রাতে বেলায় উঠে আর কি হয়, দিনের বেলায় ডুবে যায়। হ্যাঁ, তারা রাতে উঠে, দিনে উঠে না, ঠিক আছে? তো তারা রাতেই উঠে, কিন্তু এই তারা দুটো ভোরের দিকে, মানে পরিপূর্ণ দিন হওয়ার আগেই এই তারা দুটো মিলিয়ে যায়। সূর্য ওঠার আগেই, সুবহে সাদিক যখন শুরু হয়, সুবহে সাদিকের আগেই এই তারা দুটো ডুবে যায়, মিলিয়ে যায়। তাহলে আল্লাহ এই দুটো তারার কসম করে এজন্য বলেছেন, মেরাজ হয়েছিল কোন সময়ে, কোন ঘটনায়? আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পুরো রাত নয়, রাতের কিছু অংশ। এই অংশটা কোন সময়ে বোঝা যায়? এই অংশটা ভোরের সময়, ভোরের দিকে। একটু যখন ভোর ভোর হবে, সেই সময় আল্লাহ এই মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন, কারণ ওই সময়টা আসলে অত্যন্ত বরকতময় সময়, দোয়া কবুলের সময়। অং নাজমি ইজা হাওয়া, আমি ওই তারকার কসম করে বলছি, যেই তারকা, এই তারকা যখন গত হয়ে ডুবে যায়, তার মানে ওই সময় এই মেরাজের ঘটনা ঘটেছিল। দ্বিতীয় মত, এখানে নজম দ্বারা পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে বা ওহীকে বোঝানো হয়েছে। কোরআন প্রথমে লাউহে মাহফুজে ছিল। প্রথমে ছিল কোথায়? লাউহে মাহফুজ। সেখান থেকে বাইতুল ইজ্জতে আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেন। এই বাইতুল ইজ্জত থেকে তারপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে তিনি নাজিল করেন। তাহলে আকাশের তারা ডুবে গেল, অর্থাৎ এই কোরআন আকাশ থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অবতীর্ণ হলো, এর দ্বারা বোঝাতে চাইলেন মেরাজের ঘটনা ঘটেছিল আল্লাহর নবীর নবুয়াত প্রাপ্তির পরে। এটা নবুয়াত প্রাপ্তির আগে ঘটে নাই, নবুয়াতের পরেই আল্লাহর নবীর উপর এই মেরাজের ঘটনা ঘটেছিল। ওয়াং নাজমি ইজা হাওয়া। তৃতীয় মত হচ্ছে, তৃতীয় মানে এটা পঞ্চম মত হবে, কারণ জোহরা তারা আর সুরাইয়া তারা বলে ফেলছি একসাথে। এখানে নজম দ্বারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে তিনি ডুবে গেলেন। কিভাবে ডুবে গেলেন? পৃথিবী থেকে তিনি হারিয়ে গেলেন। পৃথিবী থেকে তিনি হারিয়ে গেলেন। তার মানে এই অর্থ গ্রহণ করলে এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে মেরাজের ঘটনা সশরীরে ঘটেছিল, এটি স্বপ্নযোগে ঘটে নাই। ওয়াং নাজমি ইজা হাওয়া, ওই তারকার কসম করে বলছি যখন এই তারা ডুবে গেল, অর্থাৎ আল্লাহর নবী এই পৃথিবী থেকে তিনি অন্য কোথাও চলে গেলেন, আর পৃথিবীতে উনি নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, মিলে গেলেন। হ্যাঁ,
প্রথমে যে কথাটা শুনে হেসেছিলেন, এই তাফসিরও কেউ কেউ করেছিলেন যে আসলে এখানে ওই ঘটনার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যখন আল্লাহ নবী পৃথিবীতে ফিরে আসছেন, নেমে আসছেন। আকাশে ছিল তো আল্লাহ নবী, নেমে আসছে, সকাল হয়ে গেছে, নক্ষত্র সব ডুবে গেছে। এই সময় আল্লাহ নবী মেরাজের ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ কসম করে বলছেন, আমি আকাশের এই নক্ষত্রগুলোর কসম করে বলছি, যখন সেই নক্ষত্রগুলো ডুবে গেল, অর্থাৎ সকাল হয়ে গেল, আর আল্লাহ নবী মেরাজের ঘটনা বলতে শুরু করলেন। এখন আল্লাহ নবী তার পক্ষে দলিল উপস্থাপন করে বলছেন, মা দাল্লা সাহেবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী তিনি পথ হারান নাই, তিনি পথভ্রষ্ট হন নাই। ব্যাপারটা বুঝছেন? কত রকম ব্যাখ্যা। মা দাল্লা সাহেবুকুম ওয়া মা গাওয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুটো শব্দ, একটা হলো গাওয়া, একটা হলো দল্লা। গাওয়া এবং দল্লা। গাওয়া মানে কি? হ্যাঁ, না সাক্ষী না, মাগদুব, গায়রিল মাগদুব, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাংলা কি করেছে এটার আমাদের অনুবাদগুলাতে? কি দেখেন কারো মোবাইলে কি করছে দেখেন। আচ্ছা, কি আছে এক্সাক্টটা বলেন, দেখেন এক্সাক্টটা বলেন কি লিখেছে বাংলায়। হ্যাঁ বলেন কি লিখেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বাংলা কি করেছে দেখেন। দেখেন কি লিখেছে অর্থ। না, এখানে ফার্সি লেখা, এখানে বাংলা নেই। কি লিখেছে বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ো। আচ্ছা, এখানে লিখেছে তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, গজব নাজিল করেছেন এবং পথভ্রষ্ট। এখানে কি লিখেছে দেখি, যারা আপনার গজবে নিপতিত হয়েছে এবং পথভ্রষ্ট। আচ্ছা, এখন দল্লা এবং গাওয়া। গাওয়া জ্ঞান থাকার পর যারা পথভ্রষ্ট হয় তাদেরকে মাগজুব বলা হয়। জ্ঞান থাকার পরে সে পথভ্রষ্ট কেন? আল্লাহর গজব পড়ছে এটার উপর, নইলে এরকম হওয়ার কথা না। হ্যাঁ, না, এখানে মাগজুব বলতে আল্লাহ ইহুদিদেরকে বুঝিয়েছেন, ইহুদি জাতি। মাগদুবের তাফসির হচ্ছে ইহুদিয়ান, ইহুদিরা। কারণ তাদের কাছে কিতাব আসছিল, কিতাব ছিল, ইহুদিরা জানতো, জানা সত্ত্বেও তারা পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আল্লাহকে বলতেছেন আপনি গায়রিল মাগদুবি আলাইহিম। আরেকটা কি করবেন না, ওয়ালাদ-দাল্লিন। জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয় এরা হচ্ছে দাল্লিন, কিছুই জানে না, এই জন্য পথভ্রষ্ট হয়েছে। আর কোনটা? প্রথমটা হলো মাগদুব। মাগদুব হলো জ্ঞান থাকার কারণে যারা হয়েছে। বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিজীবী
পড়াশোনা করে করে মাথায় টাক পড়ে গেছে, আল্লাহ খোদার নাম নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের ডক্টর আহমদ শরীফ, দালের জায়গায় কাফ লাগাই দিলেই আহমদ আহমাক হয়ে যায়। কি আহমাক শরীফ, আহমাক শরীফ, হ্যাঁ, মৃত্যুর পরে তার দেহ দান করে গেছে কবর যেন না দেয়। কত বড় আহমাক! ঢাকা মেডিকেল কলেজে ওই লাস্ট 9 ইয়ার মধ্যে সব বহুদিন যাবত ছিল বাড়ে, তারপর কে নিয়ে গেছেন পরে আল্লাহ মালুম। এগুলো অভিশপ্ত মাকদুব। দেখেন মাকদুব কাকে বলে? জমিনেও তারা গ্রহণ করে নাই, বুঝেন অবস্থা। এটা মাকদুব। এরা এরকম বহুত আছে আমাদের। আগের যুগে যারা জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, তারা অধিকাংশই ধর্মভীরু ছিল। আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখেন, ডক্টর কাজী দীন মোহাম্মদ দেখেন, কি কাজী মোতাহার হোসেন, কি এনারা একদিকে যেমন পণ্ডিত ছিলেন, ওনারা ধর্মভীরুও ছিলেন। কি আর এখনকার পণ্ডিত ব্যক্তিরা মনে করে যে আমাদের পণ্ডিত হতে গেলে, স্বীকৃত বুদ্ধিজীবী হতে গেলে আমাদের একটু ধর্মবিরূপ ভাব দেখাইতে হবে, না হলে হওয়া যাবে না। হ্যাঁ, চিনবে না ঠিক মতো, প্রচার প্রসার হবে না, স্বীকৃত হওয়া যাবে না। কাদের স্বীকৃত? মালুদের স্বীকৃত বুদ্ধিজীবী হওয়া যাবে না। এই জন্য কী করতে হবে? ধর্মের বিপক্ষে, ধর্মের বিরুদ্ধে কথা বলতে হবে। কেন এরা এই কাজ করে? এরা হচ্ছে মাকদুব। এরা জ্ঞান পাবে। আল্লাহ বুদ্ধি দিয়েছিল, তাদেরকে জ্ঞান দিয়েছিল, কিন্তু এই জ্ঞান তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আফসোস এদের জন্য। গায়রুল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর জ্ঞান নাই, জ্ঞান নাই। বহু মানুষ আছে কিছুই জানে না। অনেকে আছে অক্ষর জ্ঞান নাই, কিন্তু নিয়মিত মসজিদে আসে, মসজিদে আসে। আবার কিছু আছে পড়াশোনাও নাই, অক্ষর জ্ঞানও নাই, জীবনে কোনো কাম কাজও করে না, হেবাটা ইবাদত বন্দিগিও করে না, কিচ্ছু না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। জ্ঞান না থাকার কারণে এরা দললি। খ্রিস্টানদের অবস্থা ছিল এই, ওরা আসলে মূর্খ ছিল ওই সময়। কাজেই আল্লাহ এখানে বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। ভেবো না যে তোমাদের যে সাহেব, তোমাদের সাথী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জ্ঞানহীন হয়ে গেছেন, এটা ভেবো না। ওয়ালাদ-দাল্লিন ওমা গাওয়া। অথবা জ্ঞান থাকার পরেও তিনি উল্টাপাল্টা বকতেছেন, এটা তোমরা মনে করো না, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি। এটা মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। এই সার্টিফিকেটে আরো জোর বাড়াইলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। তিনি নিজের প্রবৃত্তি বশে কোনো কথা বলেন না। নিজের প্রবৃত্তি বশে তিনি কোনো কথা বলেন না। তাহলে তিনি কিভাবে বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তার উপর যা ওহী নাজিল হয়, এই ওহীর ভিত্তিতে তিনি কথা বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। এজন্য আল্লাহর নবীর পুরো জীবন
ওনার মুখ থেকে যে কথাগুলো বের হয়েছে সবগুলোই ওহী, সবগুলো ওহী। কোরআন সার্টিফিকেট দিয়েছে। কোরআনের আয়াতগুলো কে বলছে? আপনি শুনছেন? আল্লাহ বলছে আপনাকে? কে বাইর হয়েছে কার মুখ দিয়া? আমরা আল্লাহকেও দেখি নাই, জিব্রাইলকেও দেখি নাই, আল্লাহ নবী মুখ দিয়ে বলছেন এই কথাগুলো। প্রতিটা আয়াত আল্লাহ নবী তার নিজের মুখ দিয়ে বের করছেন। তবে হ্যাঁ, বের করার সময় বলেছেন এটা কোরআন। বের করার সময় বলেছেন এটা কোরআন, এটা ওহিয়ে মাতলু, এটা ওহিয়ে মাতলু, এটা মাসাফের কোরআন, এটা তেলাওয়াতের কোরআন। আর যেই কথার সময় এটা বলেন নাই ওইগুলা ওহি, কিন্তু ওইগুলা গেইরে মাতলু, এগুলা গইরে মাতলু। এখন গইরে মাতলু বাকি সব কথা আল্লাহ নবীর জীবনে সবগুলো কথা গায়রে মাতলু। এই জন্য আল্লাহ নবী জীবনে যাকে যে কথা বলেছেন, যে আমল দিয়েছেন, কি ওহিয়ে গেইরে মাতলু হওয়ার কারণে ওনার জীবন ওই এক আমল দিয়া কি পুরো জীবন কামিয়াব হয়ে গেছে। বনি কায়েস গোত্র থেকে একদল লোক আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা নিয়মিত আসতে পারি না, কারণ মাঝখানে একটা শত্রু গোত্র আছে, কিছু আমলের কথা বলে দেন। আল্লাহ নবী বললেন, নামাজ আদায় করো, কালেমার সাক্ষী দিও, যাকাত আদায় করো, কয়েকটা আমলের কথা বলে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা নিষেধ করেন। কতগুলো পান পেয়ালার কথা নিষেধ করে দিলেন, এগুলা ইউজ করো না। পান পেয়ালা যেগুলো দিয়ে মদ খাইতো আর কি, হ্যাঁ, ইউজ করো না। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন এটার চেয়ে আমি একটু কম করব না, বেশিও কিন্তু করব না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। ওই লোক যখন হেঁটে যাচ্ছে, আল্লাহ নবী বললেন, কেউ যদি জান্নাতি বান্দাকে দেখতে চাও, দেখো এই লোকটাকে। হজের আয়াত যখন নাজিল হলো, হজের আয়াত নাজিল হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই আয়াতটি নাজিল হয়েছে। একজন সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই হজ কি প্রতি বছরই ফরজ না জীবনে একবার ফরজ? আল্লাহ নবী উত্তর দিলেন না। আবারও জিজ্ঞাসা করলেন, উত্তর দিলেন না। আবারও জিজ্ঞাসা করলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার বললেন, না, প্রতি বছর ফরজ নয়, একবারই ফরজ। আল্লাহ নবী বললেন, আমি যদি এখন বলতাম প্রতি বছরই ফরজ, তাহলে এটা তোমাদের জন্য প্রতি বছরই ফরজ হয়ে যেত আমার এই মুখের কথার কারণে। কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম জিব্রাইল কি বলে। জিব্রাইল এসে আমাকে জানালো যে না, একবারই ফরজ, এরপর আমি তোমাদেরকে এটার উত্তরটা দিলাম। আল্লাহ নবী যদি বলতেন প্রতি বছরই ফরজ, ওটা প্রতি বছরই ফরজ হয়ে যেত। কারণ কি, বের হয়েছে কার মুখ থেকে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুখ থেকে, এটা শরীয়ত হয়ে যেত। অনেক হাদিসে কুদসি আছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ এই কথা বলেছেন। হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, আল্লাহ নবী জানিয়েছেন
যে কথা আল্লাহ বলেছেন, কিন্তু ওই কথাটা পবিত্র কোরআনে নাই, তার মানে ওইটা ওহিয়ে গাইরে মাতলুব, ওহিয়ে গাইরে মাতলুব। এই জন্য আল্লাহ নবী তার জীবনে যত কথা বলেছেন সব কথাই ওহি হিসাবে গণ্য। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তার নিজের প্রবৃত্তি বশে কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না, শুধু সেই কথাই বলেন যা তার উপর ওহী নাজিল হয়েছে। আল্লামাহু শাদীদুল কুওয়া, যা তাকে শিক্ষা দিয়েছেন শাদীদুল কুওয়া। শাদীদ প্রকাণ্ড, কুওয়া শক্তিশালী, শক্তিশালী। যু মিররাতিন ফাস্তাওয়া, যু মিররাতিন ফাস্তাওয়া, যা প্রচণ্ড প্রকাণ্ড শক্তিশালী কিন্তু সুবিন্যস্ত। এই দুটো সিফাত। যারা বলেন মেরাজের রাতে আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই, তারা এটার ব্যাখ্যা করেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, এটা হচ্ছে জিবরাইল আমিন। আর যারা বিশ্বাস করেন আল্লাহ নবী মেরাজে আল্লাহকে দেখেছেন, তাদের বক্তব্য হচ্ছে শাদীদুল কুওয়া এটা হলো স্বয়ং আল্লাহ তাআলা। আচ্ছা, শাদীদ শব্দটা কি? শাদীদ শব্দটা কোরআনে কার সিফাত ব্যবহার হয়েছে? শাদীদুল ইকাব না, শাদীদ শব্দটা শাদীদুল আযাব। শাদীদ শব্দটা আল্লাহর একদম নামসমূহের মধ্যে একটা নাম হলো শাদীদ। কুওয়া, কুওয়া জিল কুওয়াতিল মাতিন, ডাইরেক্ট এই কুওয়াত শব্দটাও আল্লাহর সিফাত হিসাবে, আল্লাহর নাম হিসাবে পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে। হঠাৎ করে এই আয়াতে কেন এটাকে টেনে জিব্রাইলের কাছে নিয়ে গেলেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, তাহলে তো ওহী নাজিল করছে জিব্রাইল নাকি? নাজিলের কাজটা উনি করছেন, ওইটা আসছে কার থেকে? আল্লাহর থেকে। তাহলে আসল শিক্ষক কে? আল্লাহ। আচ্ছা, হেরা পর্বতের গুহায় আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায়, জিব্রাইল আমিন এসে তার সামনে উপস্থিত হলেন, বললেন ইকরা, পড়েন। আল্লাহর নবী বললেন ওমা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কি করলেন? জিব্রাইল আমিন বুকের মধ্যে নিয়ে একটা জোরে চাপ দিলেন, চাপ দিয়ে আবারও বললেন ইকরা, পড়েন। আল্লাহ নবী আবারও বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবারও ধরে চাপ দিলেন, বললেন ইকরা, পড়েন। তিনবার চাপ দেওয়ার পর আল্লাহ নবী বলতে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলে ফেললেন। তার মানে কি? তার মানে কি? জিব্রাইল এসেছিলেন কেন? লাইন ফিট করে দিতে। তার টানছেন আপনি, তার টেনে লাইটে কানেকশন দিছেন, জ্বলতিছে না। কেন জ্বলতিছে না?
কারণ আসল কারেন্টের সেন্টারের সাথে এখানে কারেন্টটা আসে নাই, লাইনে গন্ডগোল আছে, লাইনটা ঠিক মতো টিউনিং হয় নাই। আবার চেষ্টা করলেন হলো না, আবারও চেষ্টা করলেন হলো না, যখন লাইন ঠিকই লেগে গেল লাইট জ্বলে উঠল। কি জিব্রাইলে আমিন আসছেন এই কারিগরিটা ঠিক করতে, আল্লাহর সাথে এই যে আল্লাহর নবীর যে কলবের যে যোগাযোগ এইটা ঠিক করার জন্য জিব্রাইলে আমিন আসছেন। প্রথমবারে টিউনিং হয় নাই, দ্বিতীয়বারে টিউনিং হয় নাই, থার্ড টাইম পুরা টিউনিং হয়ে গেছে একদম এক ধাপে। কিভাবে আল্লাহর নবী 5টা আয়াত বলে ফেলছেন, আর এমন এক কম্পন আল্লাহর নবীর উপর শুরু হয়েছে কি উনি এক দৌড়ে ঘরে চলে আসছেন। প্রথম ওহির তো একটা ওজন আছে। আবার প্রথম যখন ওহি নাজিল হতো আল্লাহর নবী ওহিগুলা মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ আবার জানালেন সানুকুরিউকা ফালা তানসা, আপনি এত বারবার আপনি পড়ার চেষ্টা করেন, বারবার আপনি পড়েন, ফালা তানসা, আপনি ভুলবেন না, ইল্লা মা শা আল্লাহ, ওইটাই ভুলবেন যেটা আল্লাহ আপনাকে ভুলাইতে চাবে। আল্লাহ না চাইলে আপনি কোনোটা ভুলবেন না, কাজে আপনার বরাবর পড়ারও দরকার নাই, কিচ্ছু নাই, এটা অটো সেট হয়ে গেছে আপনার ভেতরে। তাহলে এখন যারা বলতিছে মেরাজের রাতে আল্লাহর নবী জিব্রাইলকে দেখেছে, এটা ক্রস, এটা সম্ভব না, এটা একটা মিথ্যা তাফসীর। একটা জিনিস খেয়াল করবেন, এই তাফসীরের প্রবর্তক যারা, তারা ইহুদি মতাদর্শ পুষ্ট, এগুলো তাফসীর ইহুদিদের থেকে আসছে। কেন আসছে? ইহুদিরা কোনোভাবেই স্বীকার করতে চায় না আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন, এটা তারা স্বীকার করতে রাজি না। তার কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চায়ে পারে নাই, এই ঘটনার স্বীকৃতি দিয়েছে পবিত্র কোরআন। যেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে গিয়ে পাইল না, দেখতে পারল না, অথচ আমাদের নবী আল্লাহর আরশে গিয়ে আল্লাহকে দেখে আসছে, এই কথা স্বীকার করে নিলে এদের মান ইজ্জত কিচ্ছু থাকে না। আচ্ছা, এখন তারা রেফারেন্স হিসাবে কি দেয়? তারা রেফারেন্স হিসাবে দুইজন সাহাবীর নাম উল্লেখ করে, একজন হচ্ছে আমাদের মা আয়েশা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই দুইজনের রেফারেন্স উল্লেখ করে। হিজরতের ঘটনা ঘটেছে, মেরাজের ঘটনা ঘটেছে হিজরতের আগে, আর মা আয়েশার জন্ম হয়েছে হিজরতের পরে। জন্মই হয়েছে হিজরতের পরে। তাহলে মেরাজের হাদিস কিভাবে মা আয়েশা বর্ণনা করেন, আর মা আয়েশা বলেন যে আল্লাহ নবী দেখছে কি দেখে নাই? অথচ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খাদিমুন নবী, ওনারা বলেছেন না, মেরাজের রাতে আল্লাহর নবী আল্লাহকে সরাসরি দেখেছেন। উম্মে হানির ঘটনা বলেছি, এটা ইহুদিদের কাম, ইহুদিদের কাজ, এরাই করছে এই জিনিসগুলো। হ্যাঁ, এগুলো লিখেছে একটা সময়ে এসে। তাফসির লেখা হয়েছে কবে? হিসাব করেন। যে তাফসিরগুলো এখন প্রচলিত আছে, কি যে তাফসিরগুলো প্রচলিত আছে লেখা হয়েছে কবে? এরাই লিখিয়েছে। আল্লামাহু শাদীদুল কুওয়া, এটা শিক্ষা দিয়েছেন প্রকাণ্ড শক্তিশালী এক সত্তা। যু মিররাতিন ফাস্তাওয়া, যু মিররাতিন,
ফাস্তাওয়া। আচ্ছা, একটা জিনিস দেখেন, সূর্যের দিকে তাকাইতে পারেন? তখন তাকান যায়, কিন্তু যখন আকাশে উঠে গেছে চোখ ঝলসায় যাবে। যখন চন্দ্রগ্রহণ হয় দেখবেন এক্স-রের ফিল্ম দুইটা একসাথে করে বা দুইটা একসাথে করে ওইটা দেখার চেষ্টা করে, কি এক্স-রের ফিল্ম দিয়ে দিলে তখন কি হয়, ওই চাঁদের মতো দেখা যায় সূর্য, কিন্তু প্রসেসে কি হয়েছে ওইটাকে দেখা যাচ্ছে। আল্লাহ তো প্রচণ্ড শক্তিশালী এক সত্তা, যার এক কুন বলাতে ফায়াকুন হয়ে গেছে, পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ নবী আল্লাহকে দেখেছিলেন এক সুবিন্যস্ত হালতে, কি জু মেররাতিন ফাস্তাওয়া। তো জু মেররাতিন ফাস্তাওয়া, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি দেখেছিলেন, কি দেখেছেন? আল্লাহ নবী বলেছেন, আমি নূর দেখেছি। ফাস্তাওয়া না হলে, এটা যদি ফাস্তাওয়া অবস্থায় না থাকতো এটাকে দেখা সম্ভব ছিল না। কাজেই মনে রাখবেন, সালেক যারা মোরাকাবায় জিকিরে আল্লাহকে যারা দেখেন, তারা এই জু মেররাতিন ফাস্তাওয়া অবস্থাতেই তারা আল্লাহকে দেখেন। কি এক একজনের কাছে জু মেররাতিন ফাস্তাওয়া, এটা এক একজনের কাছে এক এক হালতে ধরা দিতে পারে। কারো কাছে আলো হতে পারে, কারো কাছে লাল আলো হতে পারে, কারো কাছে সাদা আলো হতে পারে, কারো কাছে সবুজ আলো হতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি এই ব্যাখ্যাই করেছেন। এক একজনের কাছে এক এক হালতে এটা ধরা দেয়। এখন আপনি যদি মনে করেন আল্লাহকে দেখা মানে সিফাতিয়া সম্প্রদায়, কি আপনারা জানেন যে আব্বাসী শাসনামলে সিফাতিয়া সম্প্রদায় এক সম্প্রদায় বের হয়েছিল। তারা আল্লাহর একদম স্ট্রাকচার দিয়ে দিছে, আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহ চেয়ারে বসে, কি কুরসিতে বসে, ইচ্ছা করলে হাঁটা চলাফেরা করে। আমাদের বাংলাদেশের এক হুজুর, তার ওয়াইফও আল্লাহকে দেখছে, তার মেয়েও আল্লাহকে দেখছে। আবার উনি বলছে, আপনারা আল্লাহর আরশে গেলে আমার হালতে আল্লাহকে দেখবেন, আমার সূরাতে। আল্লাহ এমন এক সত্তা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুর সাথে তাকে তুলনা, সামঞ্জস্যতা দেওয়া যাবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার, তোমার দৃষ্টি তাকে ধরতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি তোমার দৃষ্টিতে ধরা দিবেন। এক মুহূর্তে, এক ঝলক, কি তিনি তোমার দৃষ্টিতে ধরা দিবেন, তোমার দৃষ্টি তাকে ধরতে পারবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। যদি আপনি আল্লাহর একটা সূরত বলে দেন তাহলে এটা শিরক হয়ে যাবে। এটা আল্লাহর সিফাতের সাথে যেটা যায় না। যিনি সূরতের ঊর্ধ্বে, তাকে আপনি সূরতে বন্দী করতে পারেন না। ইরানের এক চিত্রশিল্পী আল্লাহকে আঁকছে, আল্লাহর ছবি আঁকছে, এটা আবার পর্দা দিয়ে ঢেকে রাখছে সে। আর আল্লাহর ছবি আঁকছে কি, একটা সুন্দরী মেয়ের ছবি। বুঝেন কারবার কাহিনী? সুন্দরী মেয়ের ছবি। আল্লাহ সুন্দর, এই জন্য সুন্দরী মেয়ের চোখে সে আল্লাহকে আঁকছে।
হ্যাঁ হ্যাঁ, ওই যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, এটা ওই মেশকাতের প্রথম হাদিসে, এটা কেতাবুল আদবের প্রথম হাদিস, আলা সূরাতিহি। তাওহীদের দাবি হচ্ছে, তাওহীদের পয়েন্ট যে লাইসা কামিসলিহি শাই, তার মতো, তার সাদৃশ্য কোনো কিছুই নাই। উনি সকল ধ্যান এবং জ্ঞানের ঊর্ধ্বে। তে যিনি সকল জ্ঞান এবং ধ্যানের ঊর্ধ্বে, তে আলা সুরাতিহি, এই হি জমির কি আল্লাহর দিকে টেনে মানুষের সুরাতের সাথে আল্লাহর সুরাতকে মিলায়ে কি এই জগা খিচুড়ি আপনার ইমানের জন্য ক্ষতিকারক বিষয়। ক্ষতিকারক বিষয়। কেউ যদি তাকে কোনো হালতে দেখেন, তাও সেটা কারো কাছে বলা যাবে না যে আমি আল্লাহকে এই সূরাতে দেখেছি, দেখা যাবে না। তাহলে কি হলো? আপনার বাক্য দিয়ে আল্লাহর একটা রূপ আপনি এঁকে ফেললেন। তিনি তো সকল রূপের ঊর্ধ্বে। তবে হ্যাঁ, এক একজনের কাছে তিনি এক এক রকমভাবে ধরা দেন। তার যেই রূপটি ধরা দিচ্ছে এটা হচ্ছে তার সিফাতি রূপ। জু মেররাতিন ফাস্তাওয়া, এটা বোঝা গেল। দেখেন, একটা হলো জাত আর একটা হলো সিফাত। একটা হলো জাত, একটা হলো সিফাত। একটু উদাহরণ দেই। যারা চা বানায়, রাস্তায় দেখবেন যারা চা বানায়, তারা চায়ের লিকার বানায় রাখে, দেখছেন কিনা? চায়ের লিকার বানায় রাখে। আপনি যখন চা খাইতে যাবেন, লিকার দিবে, লিকারের সাথে আবার একটু গরম পানি দিবে। কি কারণ? লিকারটা হলো র, ওটা এত তিতা, বহুত তিতা, সবাই ওটা খাইতে পারে না ওই জিনিস। ওইটা র টি, একদম লিকার ওইটা। তার সাথে পানি অ্যাড করছে, পানি অ্যাড করে মানে খাবার যোগ্য এটাকে বানাচ্ছে যাতে মানুষ খেতে পারে। কি বুঝছেন কি না? কাজী জু মেররাতিন ফাস্তাওয়া, এটা হচ্ছে প্রসেস রূপ। কি প্রসেসড রূপ মানে এটা সিফাত, একটা জাত, একটা সিফাত। আল্লাহ এক বিশেষ প্রসেসে, বিশেষ রূপে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করেছেন। হ্যাঁ, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। আপনি স্বপ্নযোগে আল্লাহকে দেখলেন, ধরেন স্বপ্নযোগে আপনি আল্লাহকে দেখলেন, দেখতে পারেন, পসিবল। স্বপ্নযোগে আপনি আল্লাহকে দেখেছেন। যা দেখেছেন সেটা কি জাতি আল্লাহ? কখনো না। এটা আল্লাহর একটা সিফাত মাত্র, আল্লাহর একটা সিফাত মাত্র। আল্লাহর নাম কয়টা? যিনি অসীম, তাকে 99 নামে সীমাবদ্ধ করে দিলেন। তার মানে কি? আল্লাহর নামের মধ্যে 99টা নাম শুধু আমরা জানি, তার এমন লক্ষ কোটি নাম আছে যা আমরা জানি না। তাহলে কেন 99টা দিলেন? এর চাইতে বেশি হজম করা, ধারণ করা আমাদের পক্ষে সম্ভব না।
এই জন্য আমরা 99-এর মধ্যে সীমাবদ্ধ আছি। তার মানে এই নয় যে আল্লাহ 99-তে সীমাবদ্ধ। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মেরাজ তত্ত্বে অনেক কিছু শেখার আছে। আল্লাহর নবী বারহাক আল্লাহকে দেখেছেন, তবে কোন হালত কোন সুরতে দেখেছেন আল্লাহু আ'লাম। আল্লাহর নবী এই ব্যাপারে তার সাহাবীদেরকে খুব বেশি কিছু বলেন নাই। কেন বলেন নাই? বুখারী শরীফে আমরা মাত্র 2টা হাদিস দেখতে পাই মেরাজের ব্যাপারে। কেন বলেন নাই? কারণ এটা এমন এক সাবজেক্ট, এই সাবজেক্ট সবাই হজম করতে পারবে না, আর যেটা সবাই হজম করতে পারবে না সেটা বলা এটা বেহুদা কাজ। বুঝছেন না? as-salatu mi'razul mu'minin। খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, এই কথাটা খাজা মঈনুদ্দিন চিশতির মুখ থেকে প্রথম বের হয়েছে। আধুনিক হাদিস বিশারদ যারা আছেন তারা এটাকে হাদিস হিসাবে অস্বীকার করেন, বলেন না এটা হাদিস না, হাদিস নয় এটি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এই থিওরি জীবনে মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহর কথা, তার রাসূলের কথা, তারপর যদি কারো কথা মূল্যবান হয় সেটা হচ্ছে অলিয়া উলিয়াদের কথা। আমরা দেখবেন কথায় কথায় শায়েখদের বক্তব্য কি, আমরা শায়েখদের বক্তব্যের উদাহরণ দিই, অমুক শায়েখ অমুক কথা বলছে, অমুক পণ্ডিত ব্যক্তি অমুক কথা বলছে। কেন? শায়েখ কি? শায়েখ হচ্ছে একজন গবেষক। গবেষকদের গবেষণায় ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, কিন্তু আল্লাহর ওয়ালিদের কথায় ভুল হয় না, কারণ তারা ইলহামের ভিত্তিতে কথা বলে থাকে। নবুয়াতের পরিসমাপ্তিতে আল্লাহ ওহির পথ বন্ধ করে দিয়েছেন, ইলহামের পথ আল্লাহ বন্ধ করেন নাই। ইলহাম বন্ধ করেন নাই, ওহিকে বন্ধ করে দিয়েছেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এরপরে আসতেছে ওহু আবিল উফুকিল আলা, ওহু আবিল উফুকিল আলা। আল্লাহ কোন সূরতে কিভাবে আপনার কাছে ধরা দিবে, আল্লাহ বলেছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার প্রতিটা ডাকের জবাব দেই। এই জবাব কিভাবে দিবে আল্লাহ? আল্লাহর জন্য জরুরি নয় মানুষের মতো গলায় আল্লাহ তার বান্দাকে জবাব দিবে, কি এটা জরুরি নয়। বরং আল্লাহ এই কথাও বলেছেন জবাব আমি এভাবে দেই, বান্দা যখন যে বিষয়ে দোয়া চায় আমি ওইটা পূরণ করে দেই, আর পূরণ করার সাথে সাথে এটা জবাব হয়ে যায়। পূরণ করার সাথে সাথে জবাব হয়ে যায়। ওলিয়া উলিয়াদের কারিশমা বোঝা কি কঠিন কাজ। খাজা মঈনুদ্দিন চিশতির 4টা ম্যানাস্ক্রিপ্ট আছে পাকিস্তানে, লাহোরে আছে। পাকিস্তান যাওয়া তো সম্ভব না, পাকিস্তান গেলে অনেক ভেজাল। এক হচ্ছে বাংলাদেশের সরাসরি ফ্লাইট নাই, দুবাই হয়ে আপনাকে ঘুরে যেতে হবে, আর পাকিস্তানে গেলে আবার ইন্ডিয়া ভিসা দিতে চায় না, ভেজাল করে। আমি আমার গাইডের সাথে আলাপ করলাম যে পাকিস্তান থেকে আনাইতে হবে ম্যানাস্ক্রিপ্ট। উনি বললেন আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আমি ক্লাস নিলাম, 2টা ক্লাস করে ফিরে আসছি।
দেখি আমার ফেসবুকের মেসেঞ্জারে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট, সে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, মেসেজ দিচ্ছে সে আমাকে, যেহেতু সে আমার ফ্রেন্ড লিস্টে নাই, মেসেজটা রিকোয়েস্টে জমা হয়ে আছে। সে লিখছে যে স্যার আমি পাকিস্তানে করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি তো মনে মনে বললাম কি খুঁজতেছি, আর সে আমারে নখ দিয়ে বসছে। বুঝেন অবস্থা? তো ওলিয়া উলিয়াদের কারামতি। এখন একজন আপনি সাধারণ মানুষ বলবে যে হইতেই পারে এটা কোইন্সিডেন্ট, কাকতালীয়। আমি তো বুঝতেছি এটা কারামত। আপনি বলবেন কাকতালীয়, আমি খুঁজতেছি 2-3 দিন ধরে, কাউকে বলি নাই। আমি ওই দিনই বলছি প্রথম। 1-2 ঘন্টার মধ্যে আমার কাছে মেসেজ আসছে পাকিস্তান থেকে, এবং তাকে আমি জানাইছি, সব ডিটেল দিয়েছি। সে বলছে সে জোগাড় করে দিতে পারবে। এটা আজব ব্যাপার। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এজন্যই মাওলানা রুমি বলেছেন, করে পাকন রকিয়াস আজ খুদ মাগির গরচে মানত তার নবেশতানে শির ও শির। 2 শির লিখতে বানান একরকম হলেও ওলিয়া উলিয়াদের সাথে তোমরা কেউ নিজেদের তুলনা করো না। একটা শির মানুষ খায়, একটা শির মানুষকে খায়। শির মানে বাঘ, শির মানে দুধ। তো যেই শির দুধ মানুষ খায়, আবার যেটা বাঘ মানুষকে খায়। হ্যাঁ, আব্বার বইয়ের উপরে কাজ করছি, খুব অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। ক্লাসের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ বাঁচাই রাখছে যে এই কিছু জিনিস সংরক্ষিত হয়েছে, আর আসলে এটা এডিট এখন আমি যেভাবে করছি এভাবেই করতে হবে। বাইরের কোনো মানুষকে দিয়ে এডিট হবে না। জুম মিটিংয়ে বসে আমি ওই 3-4 জন নিয়ে এটা এডিট করছি, একটা করে শব্দ ধরে। এভাবে ছাড়া হবে না, এটা এভাবে আমাকেই করতে হবে। এটা হেল্প করছে, মেয়েদের মধ্যে কয়েকজন বেশ ভালো সুন্দর হেল্প করছে এটাতে। তো ওই বিসমিল্লাহটা তাহলে নিয়ে আসতে হবে। প্রথম এডিশনের সাথে আমরা বিসমিল্লাহর ওইটা বের করে দিব। ওইটাও খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য আছে। আমরা যেদিন টেক্সট পড়ি, আব্বার বই বের হয়ে গেলে ওইটা থেকে আমরা পড়তে পারবো, কোট করতে পারবো। ওগুলো একটা স্মৃতিচারণ হবে সবার আপনাদের। দেখেন আল্লাহ কি করতে পারে। এই জিনিসগুলো সংরক্ষিত না থাকলে এগুলো সব হারিয়ে যেত, এগুলো হারিয়ে যেত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতু ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। মোহাম্মদ সিয়াম হোসেন, আশরাফুল আনাম, লুনা তাবাসসুম লুবনা, আফ্রিদিতি অনু, মোহসেনুদ্দাইয়ান মদিনা শরীফ থেকে আমাদের সাথে যুক্ত আছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন মসজিদে নববীতে মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছি। সকল পীর ভাই বোনদের জন্য সালাম রইল। কামরুল আনাম, শোয়েব খান, মাহফুজুল হক উজ্জ্বল, ফারিজা ফাইরুজ, মাসুদ কবির, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মোহাম্মদ আজাদ, মাসুদ কবির খুলনা থেকে, খান জলিল, আলী আকবর ভাই আছেন, কবির হোসেন, সুলতান আখতার,
সাগর সরকার, আমির হোসেন, উনি একটু যে টিকা দেওয়াতে অসুস্থ আছেন জানিয়েছেন। একে আজাদ, আইরিন সুলতান, সৈয়দা মাকসুরা খাতুন, আশেক মাহমুদ, সুমাইয়া নুহিন দিশা, ফারিজা ফাইরুজ, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সালাম দিয়েছেন সবাইকে। সুলতান মামুন, পপিয়ারা জামান সুমি, কহিনুর বেগম, আইরুন সুলতান, কাজী ইসলাম, দীপা উষা, মোহাম্মদী তায়েবা, আবির আহমেদ কলকাতা থেকে, মোহাম্মদ মোশাররফ হোসেন, রায়হান জামিল বিন জয়নাল, সেবা ফারজানা, আরিফা শেখ, মাকসুদ আনাম, শহীদুল ইসলাম শহীদ, শাফায়েতুল্লাহ রঞ্জন, সুলতান মামুন, ফয়সাল আলম। আল্লাহ সবাইকে কবুল করুন, ভালো রাখুন। রাজি দুইটা ঘোষণা আছে। হ্যাঁ হ্যাঁ বলেন, ঠিক আছে বলেন। রাজি, হ্যাঁ ওই যে মেয়েরা নাকি শুনতে পায় না, মেয়েরা বলছে যে কোনো কেউ কথা বললে যাতে শুনতে পায় মেয়েরা আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বোনের ছেলে সুলেমান রাজি, তার ছোট্ট একটু ইতিহাস খুব সংক্ষেপে বলবো। ও স্টুডেন্ট লাইফ থেকেই হুজুর কেবলার প্রতিটা নির্দেশ মেনে চলে। যে কোনো কাজে হুজুর কেবলাকে জানার। প্রথম যখন হুজুর ওই যে টাইলসের মসজিদের টাইলসের কথা বললেন, তখন ও স্টুডেন্ট মাত্র 10,000 টাকা ইনকাম করে। তখন সে 3,000 টাকা মসজিদে দান করে। আর আমার আব্বা আম্মার মৃত্যুর পর আমি স্টুডেন্ট, ওরাও ছোটো ছোটো। মহিউদ্দিন ভাইয়ের তত্ত্বাবধানে আমরা ইনশাল্লাহ রায়বাজারে থাকি, ওই থেকে আমার সাথে বেশি ঘনিষ্ঠ। প্রতিটা বিষয় হুজুর কেবলাকে জানান। এই বিদেশে যাওয়ার আগে হুজুর কেবলার কাছে আসলেন, হুজুর কেবলার অনুমতি নিয়ে কাগজপত্র সাবমিট করলেন। ওর কাগজপত্র, ওর বাবার নাম বীর প্রতীক, এই বীর প্রতীক দিয়ে ইংল্যান্ডে যাওয়া যাবে না, লন্ডনে যাওয়ার কোনো সিস্টেম নেই। আমি ইয়েতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বোর্ডে আমার উচ্চপদস্থ লোকের মাধ্যমে পাঠাইলাম, ওরা বললো হবে না, এটা হবে না। আমি মনে মনে একটু খুশি হইলাম, ও বাংলাদেশেই থাকি, কারণ এখানে আল্লাহর রহমতে অনেক টাকা ইনকাম করবে। কিন্তু দেখি হুজুর যাওয়ার জন্য উৎসাহিত করতেছেন যে বিদেশেও যাওয়ার দরকার আছে, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য যাওয়ার দরকার আছে। তো যাই হোক, আমি তো ভাবতেছি কাজ হবে না। হুজুর তো আল্লাহ হাফেজ বলে দিচ্ছেন, কাজ যে হবে এটা তো আমি জানি না। যাই হোক, এটা কাজ সবই হইলো, জাতীয় বিশ্ববিদ্যালয় হইলো, সবই ওনারা করলেন। শপথ ভাইও টেলিফোন করেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়। তো বিদেশে চলে গেল আল্লাহর রহমতে। সেখান থেকে যেও কোন দেশে বলেন, কোন দেশে? বার্লিনে আছে, জার্মানিতে আছে। তো যাই হোক, হুজুর কেবলা সহমতে থাকলে যে রহমতের মধ্যে থাকে, সেটা অনলাইনে হোক আর আমরা সরাসরি আসি, আল্লাহর রহমত এটা থাকে। সে গত সপ্তাহে আমার সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা করতে, যে আমি বদরি ফান্ডের কথা বলেছিলাম, তখন সে নিয়োগ করেছে রমজান মাসে ইনশাল্লাহ এই বদরি ফান্ডের পুরো টাকা দিয়ে দিবে, 70,000 টাকা। আল্লাহ কবুল করুন। এবং আমাদের যে হুজুর কেবলার যে পরিকল্পনা, গত বছর থেকে হুজুর কেবলার নির্দেশনা। অ্যাকাউন্টের কি অবস্থা, কি হলো? অ্যাকাউন্ট হুজুর বলছি, কাগজপত্র রেডি করতেছি। আচ্ছা, দেরি করা যাবে না এটা। হ্যাঁ, এই হুজুর কেবলার গত বছর থেকে শুরু করে দিয়েছেন রমজানের প্রতি 30 দিন ইনশাল্লাহ আল্লাহ দরবারে আল্লাহর মেহমানদেরকে মেহমানদারি করাবেন হুজুর। আমরা শুধু একটু থাকবো সাথে, মহিউদ্দিন ভাই তো সবই করেন, আমরা সাথে একটু সহযোগিতা থাকবো। সেখানে একদিন ওই অপডেতে সে নাম লিখিয়েছে, অপডেতে থাকবে।
আপনারা দোয়া করবেন যে আমার ভাগনা ভাতিজি সবাই যেন আল্লাহর রহমতে আসে এই দরবারে। আমার বড় ভাইয়ের ছেলে, আমার বড় ভাই ভাবি অসুস্থ, আসতে পারেন না, তো বড় ভাইয়ের ছেলে ওর সাথে আলাপ করেছি গত সপ্তাহে, সেও ঘোষণা দিয়েছে আমার বড় ভাই ভাবি এবং অমিত আমাদের ভাতিজা তারা তিনজনও এই নাম লিখিয়েছেন বদরি ফান্ডে। ইনশাল্লাহ রমজান মাসে হয়তো আল্লাহর রহমতে শোধ করে দিবেন। 313 জন হুজুর কেবলা বলেছেন, আমার মনে হয় 913 জনও হইতে পারে, আল্লাহ মাহবুব জানেন, আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, ও আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বেশ ও জার্মানিতে চলে গেছে স্কলারশিপ নিয়ে, ওখানেই বেশ ভালো ইয়াতেও চাকরি করে ওখানে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।